প্রফেসর মেজর অব ডাক্তার আব্দুল ওহাব মিনার, তাকে সামনে রেখে আজকের এই 11 জোটের নেতৃবৃন্দের সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠান। আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছাত্রনেতা ربنا من آمنوا بربكم فآمنا وكفر عنا سيئاتنا। এই সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় পটুয়াখালীর যে সকল সাংবাদিক, আপনারা জানেন যে পরিবর্তন বাংলাদেশে এসেছে, সংসদ সদস্য প্রার্থী মেজর ডাক্তার মোহাম্মদ একটা লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে, সেটা হলো 11 দলীয় জোটের প্রার্থীকে নির্ধারিত হয়েছে। আমি তো এতদিন সাংবাদিক সম্মেলন করে ভোট চাইছি, আপনাদের কাছে সহযোগিতা চাইছি, আজকেও সহযোগিতা চাইছি, ভোটও চাইতে আসছি। ভোট আমরা আগে চাইছি দাঁড়িপাল্লা, এখন কিসে যাব এই গল। আমাকে কালকে একজন ফোন করছে, নাজমুল ভাই এতদিন দাঁড়িপাল্লায় চাইলেন, এখনও ইগল পাখির কথা বলেন, এখন আমরা কী করবো? আমাকে এখন করবো কি, আগের যে আমার দাঁড়িপাল্লার ভোট তো ঠিকই আছে, দুইটা বাড়াইয়ে দিই। প্রত্যেকের বলছি অন্তত আত্মীয় স্বজন মিলেই 100 করে ভোট দেওয়া। ভোট আছে মাঠে, মানুষ পরিবর্তন চায়। ভোটের কথা তো যাই, ওদিকে আমি যাব না। আমি একটু জানাইতে চাই যে সমর্থন অনেক জায়গায়, আমি না শুধু 123 জন তো আমাদের জামাত ইসলাম থেকে চেঞ্জ হয়েছে, আমি তার মধ্যে একজন, আমি তো ভাগ্যবান। তা আমিরে জামাত বলছে, আমাদের ডাকছিল জেলা আমির সবাইকে, আপনার এটা এখন জানানো দরকার, এতদিন আপনাদের জানাই নেই। সব জেলা আমি ঢাকায় ডাকছি। আমির জামার বক্তব্য শুনে যে আল্লাহ তাআলা তাকে কী নিয়ামত হিসেবে আমাদের পাঠাইছে। উনি বলছে যে আমরা যদি 100 আসন ছাড়ি বা 110টা 120টা যাই ছাড়ি, 110 জন তো বাদ হয়ে যাবে। 300 জন ছিলেন আপনারা, যারটা বাদ হবে সে আগের চেয়ে একটু কাজ করলেও বেশি করবে। কার নির্দেশ? আপনারা জানেন আমাদের আমিরে জামাতের নির্দেশ আমরা কীভাবে পালন করি, শুনি এবং মেনে নিই কোরআনেরই কথা বুঝাতে পারছি। আমি তো জরুরি কর্মপরিষদ ডেকে মিনের ভাইকে দাওয়াত দিয়ে আমাদের পলিসি জানাইছি। কর্মীদের বলছি যদি এখানে ভোট কম পায় আমাদের জামাতের লস, যে তার জামাত এতদিন শুনলাম এ করবে ও করবে, এই ভোটগুলো কই? অতএব ভোট আগের চেয়ে বাড়াই দিত মিনের ভাইকে। আমি সাংবাদিকদের মাধ্যমে আবারও বলতে চাই, ভাইয়েরা সাদাকে সাদা বলবেন, কালোকে কালা। আর এখানে আমাদের জামাতের মধ্যে 1-2 কর্মী মনে ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু সবাইকে আমি মেসেজ দিয়ে দিই সাথে সাথে, আগের মতো মাঠে এখন আমাদের কাজ চলতে আছে। কিন্তু আমার কর্মকাণ্ড এখানে যা ছিল সেইটা যদি মানুষ স্মরণ রাখে, তাহলে আমার নির্বাচনে বিজয় হওয়া কোনো কঠিন কিছু না। আপনি রোজার সময় রোজা রেখে বিকাল 5টায় কিন্তু আপনি ইফতার করতে পারবেন না, যদি আপনার 5:15 বা 5:30 ইফতারের টাইম হয়। আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হয়, তাই না? তো আপনার এই প্রশ্নগুলোর উত্তর আপনি 22 তারিখ থেকে পাবেন, আর খোলামেলাভাবে। আমি সতর্কভাবে কথা বলছি যাতে নির্বাচন আচরণবিধি ভঙ্গ না হয়। আপনার এই প্রশ্নের উত্তর আমি দেবো। তবে সারা পর বিষয়টা আমি বলেছেন, যেহেতু আমি এখানে অনেক ইনভেস্ট করেছি, নট মানি, আমার সোয়েট, আমার ঘাম, আমার মেধা। অতএব আমি এখান থেকে দাবি করি ভালো সারা আসবে। অনেকেই বলে যে স্যার তো ওই যদি ওইটা না হারায় তাহলেই যথেষ্ট। তুচ্ছ জ্ঞানের কথা, এই তুচ্ছ জ্ঞান আমার অর্নামেন্ট। আমাকে যে যত তুচ্ছ জ্ঞান করবে আমি তত উদ্ভাসিত হব, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রতিপক্ষ বা ক্ষুব্ধ বা শত্রু পরিগণিত করা, এগুলো সব মানুষের উপর নির্ভর করে। মানুষ ইতিবাচক কাজ করে যে ফায়দা পায়, নেতিবাচক কাজ করে সেটা ফায়দা পায় না, এটা প্রতিষ্ঠিত। তারপরেও মানুষ নিজের স্বভাবের কারণে, জিনগত কারণে, জিন মানে জেনেটিক জিন বলছে আর কি, তো এই কারণে মানুষ করে, মানে তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করে। তো ইসলামী আন্দোলন যদি সঠিকভাবে ওরা যদি চলেই গিয়ে থাকে, ধর 22 তারিখ আমরা বুঝতে পারবো, 21 তারিখ বুঝতে পারবো, তাহলে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে আসলে বিএনপি প্রার্থী এয়ার ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী। এবং আমরা যতটা বুঝি তারপরে হয়তো ওনারা থাকবেন মাঠে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি গতিতে চলি
ওই ইসলামী আন্দোলনেরও একটা বড় সংখ্যক সমর্থন আমাদের দিকে আসবে বিশ্বাস করি।